নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আজকে এই গাছটা রিপোর্টিং করব, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে সারাদিন কিভাবে এই গাছটাকে কি আমি কেয়ার করে বিকালবেলায় আমি এর রিপোর্টিং করব। তো এখন সকালবেলা চলে আসছি গাছটার কাছে। গাছটা এই ছোট্ট টবটার মধ্যে এত বড় ঝোপালো হয়ে গেছে, দেখুন এত সুন্দর হয়েছে গাছটাতে কিন্তু একেবারে মাটি বলতেই নেই। দেখাচ্ছি আপনাদের টবটা। যাই হোক, তাতেও যে গাছটা আমার এত সুন্দর হয়েছে, এবার তোমাকে গাছটা যত্ন করতেই হবে। তাই জন্য ভাবলাম আজকে আমি এই গাছটার যত্ন করব। তো কিছুদিন হলোই আমি একটা বালতিতে আমার কিচেন ওয়েস্ট বা সব কিছু এরকম কম্পোস্ট আমি করার জন্য জমাচ্ছিলাম একটা বালতিতে। সেই বালতিটা আজকে আমার ভরে গেছে। আর তাতে তো খানিকটা মাটিও দিতে হবে। এই দেখুন, একদম নিচের দিকে চলে গেছে, একদম মাটি নেই। এতেই গাছটা আমার এত বড় ঝোপালো হয়ে গেছে। গাছটা দেখতে কিন্তু হেভি হয়েছে। তো কাটা মুকুটের গাছ, আমরা একে কাটা মুকুট বলি। আপনারা কি বলেন জানাবেন কিন্তু। বন্ধুরা দেখুন, গাছটা এখন দিনের বেলা আমি টবটার থেকে বের করে আমি একটু সারাদিনের রোদটা লাগাবো গাছের শেকড়ে। আর গাছটা কিন্তু রিপোর্টিং করা খুব কষ্টকর, কেননা এর সারা গায়ে প্রচুর কাটা থাকে, একটুও ধরার মতো জায়গায় নেই। দেখুন, একটু টোকা দিতেই কিরকম টবের থেকে খুলে বেরিয়ে আসলো। বেরোবেই না কেন, কিচ্ছু তো নেই এর মধ্যে। এই সামান্য মাটি আর সম্পূর্ণটা দেখুন শিকড়ে ভর্তি হয়ে গেছে। তো এই যে আমি এখন গাছটাকে সম্পূর্ণ রোদের মধ্যে ফেলে থুয়ে চলে যাব। সারাদিনের কাজকর্ম, রান্নাবাড়ি যা আমার রুটিন আছে সেগুলো আমি সেরে নেই। বিকালবেলা এসে আবার আমি গাছটাকে ওই বালতিতে বসাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আর কিভাবে আমি রিপোর্টিং করি সেটাও আপনারা সম্পূর্ণটাই দেখতে পারবেন, জানতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। এই ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লাগে, যারা গাছ ভালোবাসেন, যারা গাছের ভিডিও দেখতে পছন্দ করেন, বা যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখন আমি যেরকম ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। এই যে আমার বালতি, এই বালতিটাও রোদ্রে আছে। এই বালতিটা দেখুন সম্পূর্ণ ভরে গেছে। এর মধ্যে সব রকম সব জিনিস আছে, যেরকম কিচেন ওয়েস্ট, তারপরে এগুলো কলার খোসা, ছাদের এত গাছ আমার, এত গাছের যে পাতা পড়ে, এই কিছুদিন হলো ঝাড় দিয়ে সব আমি এখানেই জমাচ্ছি। ডিমের খোসা, আমার রান্নাঘর থেকে নিয়ে আসা ডিমের খোসা, কমলালেবু খাওয়া হয় এখন শীতকাল, কমলালেবুর খোসা কি নেই, সব কিছু আছে। শুধু নেই বলতে এর মধ্যে কোনো রকম রান্না করা জিনিস একদম নেই। তার উপরে আছে চাপাতি, তার সঙ্গে আছে গোবর সার, ব্যাস এইটুকুই। আর সামান্য চুন দিয়ে দিয়েছি। তাহলে এই কম্পোস্ট না, এখন কিচেন ওয়েস্টগুলো, কাঁচা কিচেন ওয়েস্টগুলো কেঁচো হবে না, কোনো রকম কেঁচো হবে না বা পোকামাকড় হবে না। আর এই কিচেন ওয়েস্টগুলো খুব তাড়াতাড়ি গলতে সাহায্য করবে। সারাদিনের আমার ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম এখন আবার বিকেলবেলা ছাদে আগে জামা কাপড়গুলো আমি তুলে নেই, তারপরে আমি আমার ওই গাছটাকে বসাবো। এখানে কিন্তু আমি আর কিচ্ছু দেই নাই, আপনারা দেখতেই পারলেন। বালতিতে আমি প্রথমে খুরপি দিয়ে আপনাদেরকে দেখালাম, বালতিটা সম্পূর্ণ কিচেন কম্পোস্ট দিয়েই ভর্তি হয়ে আছে। এবার আমি গাছটা অতি কষ্টে অতি যত্নে আমি বালতির উপরে তুলে ধরলাম। আর
এবার দেখুন গাছের গায়ের থেকে যে শেকড়গুলো হালকা হালকা করে আমি একটু আলগা করে দিচ্ছি, মাটিগুলো একটু হালকা হালকা করে আলগা করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে আমি গামলাতে দেখুন কতটুকু মাটি নিয়ে আসছি, এই মাটিটুক দিয়েই আমার গাছটা বসানো হয়ে যাবে। আর বালতির ভেতরে যেই কম্পোস্টগুলো আছে ওগুলো কি হবে, ওগুলো কিন্তু চাপা পড়ে পরবর্তীতে পুরো বালতি আমার মাটি হয়ে যাবে। আর ওগুলো ধীরে ধীরে গলবে যখন, এই গাছ কিন্তু ওর থেকে সম্পূর্ণ খাবারটা পেয়ে যাবে, আমার এতে আর খাবার দিতে হবে না। প্রায় 1 মাস তো আমি এর মধ্যে কিছু দিবই না, আর যদিও দেই যখন আমি সব গাছকে একটু লিকুইড খাবার দিব, মানে 1 মাস পরে, এই গাছের জন্য একদম 1 মাস পরে খাবার। বাদবাকি এই গাছের এই বালতিতে যেই খাবার আছে গাছের জন্য, সেই খাবার থেকেই এই গাছের গ্রোথ সম্পূর্ণ খুব ভালোভাবে হবে। তো আশা করছি খুব ভালো করে বোঝাতে পারলাম। আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন, কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই বলবেন। আমি কিন্তু এইভাবেই গাছ বসাই। আজকে সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে গাছ বসাই। আপনাদের কাছে তাহলে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তা সত্ত্বেও যদি আপনাদের মনে প্রশ্ন জাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। দেখতেই পাচ্ছেন আমি কত যত্ন সহকারে গাছটাকে কিন্তু বসাচ্ছি, খুব ধৈর্য সহকারে যত্ন সহকারে গাছটাকে আমি এই বালতির মধ্যে বসাচ্ছি। আশা করি এইবার আমি একটা বড় বালতি দিয়েছি গাছটার জন্যে, গাছটা কিন্তু ধীরে ধীরে আরও সুন্দর হবে। আর গাছটা আমি যতদূর জানি গাছটা কিন্তু আপনারা না ব্যালকনিতে করতে পারবেন না, যেখানে রোদ আসে না এমন জায়গায় কিন্তু করতে পারবেন না। আমি যেরকম এর আগে একটা আমার ভিডিও দেওয়া আছে কাটা মুকুটের উপরে, আপনারা চাইলে দেখতে পারবেন। সেই সময় আমার গাছটা ব্যালকনিতে রাখা ছিল, শুধু পাতা ছিল, পাতা দিয়ে সুন্দর করে, পাতাগুলো সুন্দর সবুজ পাতায় ভর্তি, পাতা দিয়ে সুন্দর ছিল, কিন্তু ফুল ছিল না। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারলাম, যে কোনো গাছে অনেক বেশি বেশি ফুল আনার জন্য যেটা প্রয়োজন, রোদের কিন্তু খুব প্রয়োজন। রোদ পাওয়ার পরেই, যবে আমি গাছটা ছাদে আনলাম, রোদ পাওয়ার পরেই কিন্তু গাছটা বেশি মানে সুন্দর হয়ে গেল, গাছের কালারটাও বেশি ভালো সবুজ গ্রিন হয়ে গেল, আর ফুলও প্রচুর আসতে শুরু করলো। তো হয়ে গেল কমপ্লিট আমার গাছটা সম্পূর্ণ বসানো। গাছটা বসানোর পরে আমি ভালো করে গাছটাতে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম, একদম স্নান করিয়ে দিলাম। এটা কিন্তু করতেই হবে, যে কোনো গাছ আপনারা যখন রিপোর্টিং করবেন তখন প্রথমে একবার একদম ভালো করে গাছে জল দিয়ে দিতে হবে, যাতে কোনো রকম এয়ার পকেট থাকলে পরে সেই এয়ার পকেটটা নষ্ট হয়ে যায়। আর শেকড়ে যদি এয়ার পকেট থেকে যায় তাহলে কিন্তু মানে মাটিতে যদি এয়ার পকেট থেকে যায় তাহলে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য একবার গাছ বসানোর পরে অবশ্যই খুব ভালো করে ভর্তি করে জল দিয়ে দেবেন, তাহলে মাটিটা বসে যাবে। যদিও বালতির নিচে যে কিচেন ওয়েস্টগুলো দিলাম বা পাতাগুলো দিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে বসবে আর ওপর থেকে আমার যা দেওয়ার মাটি দিলে মাটি দিব, গোবর সার দিলে গোবর সার দিব, সেইভাবে কিন্তু উপর থেকে দিতে হবে। আস্তে আস্তে বালতিটা এতটা ভর্তি থাকবে না, বালতিটা আস্তে আস্তে নিচের দিকে বসতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কাটা মুকুট নিয়ে সম্পূর্ণ ভিডিও। তার মধ্যেও যদি কিছু বাদ পড়ে থাকে আপনারা যদি জানেন অবশ্যই আমাকে বলবেন। আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।